নবম শ্রেণী তোমাদের আজকে করাবো আমি হলো ভগ্নাংশ সংখ্যা। তো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি কিউ পরস্পর সহমৌলিক। তো ভগ্নাংশ যাওয়ার আগে আমি তোমাদের যেটা করি সেটা হচ্ছে যে পি কিউ পরস্পর সহমৌলিক। পি কিউ পরস্পর সহমৌলিক। আচ্ছা, আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো যে সহমৌলিক সংখ্যাটা কি। দেখো, পি কিউ পরস্পর সহমৌলিক মানে পি একটা সংখ্যা, কিউ একটা সংখ্যা ধরতে হবে অঙ্ক। আচ্ছা, ধরো এইরকম আছে 8 এর নিচে 13। তোমরা একটু চিন্তা করে দেখো, এই 8 এবং 13 এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ ভাঙ্গা অংশ। এমন কোন সংখ্যা আছে কি যে যেটা দ্বারা 8 এবং 13কে ভাগ করা যায়? আরো লক্ষ্য করো, ধরো 13 আর নিচে হলো 20। দেখো তো এমন কোন সংখ্যা বের করতে পারবে যেটা দ্বারা এই উপরে নিচে দুইটাকে ভাগ করা যাবে? পারবে না। এগুলোকেই বলা হয় সহমৌলিক। তোমার সংখ্যাটা এরকম থাকতে পারে, ধরো 20-এর নিচে আছে 25। তাহলে তুমি ইচ্ছে করলেই কাটতে পারো। এটাকে যদি তুমি 5 দ্বারা কাটো তাহলে 4 হবে, এটাকে 5 দ্বারা কাটলে 5 হবে। 4-এর নিচে 5। এইটা কিন্তু পরস্পর সহমৌলিক না, কারণ এই দুইটাকে আমরা একটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি। কিন্তু দেখো, কাটাকাটির ফলে এই যে সংখ্যাটা বের হয়েছে এইটাকে কিন্তু আর কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না। এই দুইটাকে আর কোন সংখ্যা দ্বারাই আমরা ভাগ করতে পারবো না। এই কারণে এইটা কিন্তু আবার পরস্পর সহমৌলিক হয়েছে, এই ভগ্নাংশটা। আচ্ছা, এটাও সেম ভাবে দেখো, অনেকে মনে করবে যে এটাকে 13 দ্বারা কাটা যায়। 13 দ্বারা কাটা, কিন্তু এইটাকে তো 13 দ্বারা কাটা যায় না। দুইটাকে, কোন ভগ্নাংশ সংখ্যাকে যদি একই সংখ্যা দ্বারা কাটা যায় তাহলে সেইটা কিন্তু পরস্পর সহমৌলিক হবে না। আর যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা বা কাটাকাটি করা না যায় তাহলে সেইটা হবে হলো পরস্পর সহমৌলিক। এভাবেও যদি বুঝতে না পারো তাহলে দেখো, তোমাকে যদি বলা হয় 8 আর 13 সহমৌলিক কিনা, তাহলে আমরা এই গুণন নিয়োগ বের করি। 8-এর গুণনীয়ক, প্রথমে আমরা 8কে 8, তারপরে 4 × 2 = 8, এভাবে ভাঙতে পারি। এরপরে 13কে ভাঙলে শুধু একবারই ভাঙা যায়, 13কে 13। এখন দেখো, এই যে 8-এর গুণনীয়ক আর এগুলো হলো 13-এর গুণনীয়ক, এই দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে শুধু এক ছাড়া যদি আর কোনো গুণনীয়কের মিল না থাকে তাহলে সেইটাকে বলা হবে পরস্পর সহমৌলিক। দেখো, একটু লক্ষ্য করো যে এখানেও এক আছে, এখানে এক আছে, আর বাকি কোনো গুণনীয়কের দেখো মিল নেই। তার মানে এই দুইটা হলো পরস্পর সহমৌলিক। ধরো 20 আর 21, এটা কি পরস্পর সহমৌলিক? আচ্ছা, আমরা আরো ভাবে গুণনীয়ক বের করতে পারি। ধরো 20-এর গুণনীয়ক বের করব। 20 কি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 5 দ্বারা যায়, 10 দ্বারা, আর 20 দ্বারা। এই কয়টা হলো 20-এর গুণনীয়ক। এবার 21-এর গুণনীয়ক 1, 2 দ্বারা ভাঙা যায় না, 3 দ্বারা যায়, 7 দ্বারা যায়, আর হলো 21। দেখো তো যে এই যে 1 ছাড়া আর কোনো গুণনীয়কের মিল আছে? 2 নাই, 4 নাই, 5 নাই, 10 নাই, 20 নাই, এখানে 21 আছে, এখানে নাই, এখানে 7 আছে, এখানে নাই, এখানে 3 আছে, এখানে নাই। তার মানে এই দুইটাও পরস্পর সহমৌলিক। সকলেরই বুঝতে পারার কথা। তাহলে সহমৌলিক কি জিনিস এবার বুঝতে পারলে। এবার কি বলা হয়েছে যে পি কিউ পরস্পর সহমৌলিক, কিন্তু কিউ সমান নট 0 আর কিউ সমান নট 1, অর্থাৎ পি কিউ আকারে, পি ভাগ কিউ আকারে সংখ্যাকে প্রকাশ করা হলে সেটাকে ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ কোনো এইভাবে যদি প্রকাশ করা হয়, ধরো পি সমান 5 আর কিউ সমান ধরলে 7, তাহলে পি এর মান 5, কিউ এর মান 7, এটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। এই যেটা
এভাবে বোঝানো হয়েছে। এটাকে দুইটা সংখ্যা ধরে এই মানটা বসানোর পরে তোমরা বুঝতে পারবে যে এটা একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি জিনিস বুঝতে পারছে। এবার বলা হয়েছে আচ্ছা পি এর চাইতে কিউ বড় হলে ভগ্নাংশ তোমাদের সম্ভবত 6 ছিল। তো ভগ্নাংশ কত প্রকার এটা পড়ে আসছে, কিন্তু ভগ্নাংশের কয়েকটা প্রকার আছে, তার মধ্যে এখানে দুইটা দেওয়া আছে, সেটা হলো প্রকৃত আর হলো অপ্রকৃত ভগ্নাংশ। আমরা দেখলাম দুইটা অঙ্ক যদি এইরকম পি কিউ আকারে, পি ভাগ কিউ এর আকারে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। তো এখন দেখো এখানে ওরা লিখছে যে এইটা বড় আর কিউ পি এর চাইতে ছোট। তো পি এর মান যদি ধরো 5 আর কিউ এর মান ধরলাম 3, এইটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আবার যদি এরকম হয় পি এর চাইতে কিউ বড়, তার মানে এরকম ধরো পি সমান 7 আর কিউ সমান 17, তাহলে সংখ্যাটা এমন আসবে 7-এর নিচে 17। এটাকে বলা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ। একদম সোজা কথা হলো এটাকে আমরা বলি লব, আর এটাকে বলা হয় হর। যদি লব বড় হয় হর ছোট হলে সেটা অপ্রকৃত, আর লব ছোট হর বড় হলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। সোজা কথা। তাহলে এটা গেল আমাদের ভগ্নাংশ। তো কিছু প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ উদাহরণ দেওয়া আছে, যেমন 3-এর নিচে 4, তারপরে 5-এর নিচে 4, 2-এর নিচে 7, 7-এর নিচে 5। দেখো এই চারটার মধ্যে প্রকৃত ভগ্নাংশ আছে আবার অপ্রকৃত আছে। এইটা তোমার প্রকৃত ভগ্নাংশ, এইটা অপ্রকৃত ভগ্নাংশ, এইটা প্রকৃত ভগ্নাংশ, এইটা অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা কমেন্টে অবশ্যই দুই একটা করে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ লিখবে। এই গেল আমাদের হলো ভগ্নাংশ সংখ্যা।